হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিজি পাস্তার রেসিপি। তোমরা চাইলে ট্রাই করতে পারো, ভীষণ হেলদি এবং টেস্টিও। তো ফার্স্টেই আমি পাস্তাগুলোকে একটুখানি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এটা প্রেশার কুকারে সেদ্ধ করছি এই কারণেই, কারণ এগুলো নর্মাল যে সাদা ময়দার পাস্তাগুলো হয় সেগুলো নয়। ওগুলো সেদ্ধ করতে দেখবে বেশিক্ষণ সময় লাগে না, 2-5 মিনিটেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু এগুলো পুরো আটার পাস্তা, যে ব্রাউন পাস্তাগুলো হয় সেই আটার পাস্তা। তো বেসিক্যালি পাস্তাগুলো অনেকটাই শক্ত হয় আর এগুলো সেদ্ধ হতে না অনেক টাইম লাগে। তো তাই জন্য আমি প্রেশার কুকারে প্রায় 2 কি 3টে সিটি মতন দিয়ে নিই, তাহলে পাস্তাগুলো বেশ ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তো আমি প্রেশার কুকারে সামান্য তেল আর নুন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এদিকে কিছু রসুন আমি কুচি করে কেটে নিয়েছি, আছে হচ্ছে ক্যাপসিকাম কুচি, আছে গাজর কুচি আর পেঁয়াজ কুচি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে পাস্তাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ এটা যদি গরম জলে থাকে না, পাস্তাটা ওভার কুকড হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পাস্তাটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে, মানে যতটা নরম আমার চাই ততটা হয়ে গেছে পাস্তাটা। এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি বাটার মেল্ট করে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বাটারে করলে একটু টেস্টটা ভালো হয়। তো তারপরে আমি বাটারটা গরম হয়ে গেলে সেখানে আমি রসুন কুচিটা ফার্স্টে দিয়ে দিয়েছি। রসুন কুচি দেওয়ার পরে একে একে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর। এগুলো দিয়ে ভালো করে একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজিটেবলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণ এদিকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। তারপরে আমি একে একে এখানে দিয়ে দেবো টমেটো সস। আর টমেটো সসের পরিমাণটা আমি এখানে একটু বেশি দেবো। আর আমি লাস্টে দিয়ে দেবো একটুখানি কালারের জন্য সয়া সস। তো ভালো করে আমি এই 3টে সসকে মিক্সড করে আমি এক সাইডে রেখে দেবো। তো তারপরে ওদিকে আমার সবজিও প্রায় বেশ ভালো করে সেদ্ধ হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে এসছে। তো সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে সেদ্ধ পাস্তাটা ছিল জল ঝরানো, সেই পাস্তাটাকে আমি দিয়ে দেবো। সেই পাস্তাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে একে একে একটু ম্যাগি মশলা ছিল আমার কাছে, তো আমি টেস্টের জন্য ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর তারপরে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম 3টে মিক্সড করে, তো সেই সসটা আমি দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমি লঙ্কাটা দিইনি তাই জন্য আমি গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি, একটু যাতে স্পাইসি ভাব, একটু যাতে ঝাল ভাবটা আসে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে আমুলের যে কিউব চিজগুলো হয় সেই একটা গোটা কিউব চিজ আমি এখানে গ্রেট করে পাস্তাটার ওপরে দিয়ে দেবো। চিজটা অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, কিন্তু আমার খুব ভালো লাগে বলে পার্সোনালি তাই জন্য আমি চিজটা দিয়েছি। তো দারুণ লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। অনেকে ভাবতে পারে আটার পাস্তা হয়তো অতটা টেস্টি নাও লাগতে পারে, ময়দার যে পাস্তাগুলো হয়। বাট বিশ্বাস করো, একবার বানিয়ে দেখতে পারো, এটা দারুণ লাগে খেতে। মানে ওই ময়দার পাস্তাগুলোর থেকে কিছু অংশে এটা কম যায় না। তো এই ছিল আজকে চিজি পাস্তা। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টাটা।